রাধে রাধে, শুভ সকাল সবাইকে আমার তরফ থেকে। তোমাদের সামনে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আছি ননদের বাড়ি, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। এবার দেখো আমার ননদের মেয়ের কাণ্ড। কি গো, এই যে কই রে, কেন খুঁজছি, কেন? ওটা হচ্ছে আমার ননদিনীর মেয়ে। এত পাকা বুড়ি, এখন এত সুন্দর কথা বলতে পেরেছে। সব থেকে ভালো লাগে যখন মামিমা বলে ডাকে। তো আমি সকাল সকাল স্নান করে আমি আমার গোপুসোনাকে তুলে স্নান করিয়ে ননদের বাড়ির সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলাম। তারপর এসেছিলাম আমার ননদের বিছানাটা গুছোতে, যেহেতু আজকে মা শাশুড়িরা আসবে আর দিদিভাই চাচ্ছিল, সেই জন্য গুছিয়ে নিয়েছি। আর তারপর আমার ননদ রান্না করছিল বলে ঋষু বুড়িকে আমি খাইয়ে দিচ্ছিলাম। ননদই প্রতিদিন করে, আর আমি যদি আমার বাড়িতে আসে বা আমি ওখানে যাই আমার একটু ভালো লাগে, তো আমি খাইয়ে দিচ্ছিলাম। পাকা বুড়ির কথাগুলো শোনা, কত রকম ভঙ্গিমা করে ওকে খাওয়াতে হয় একবার দেখে নাও। অনেক মাসিমণি আছে তোমার, যাবি ওখানে অনেক মাসিমণি। হ্যাঁ ওইটাও মাসিমণি। আর এইটা কে? এইটা কে? এইটা কেন প্যান্ট পরে না ওকে? দিদি। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। এত পাকা বুড়ি সেটা তোমরা দেখতেই পেলে। মানে এখন আধো আধো কথাগুলো না খুব শুনতে ভালো লাগে, পুরো তোতা পাখির মতো কি সুন্দর কথা বলে। আরও ভালো লাগে যখন বলে মামিমা। এখন একটা এখন একটা ছড়া শিখেছে। তুমি দুষ্টুমি করেছিলে বলে আবার চলে আসবে ডাক্তারটা। ওর মা যখন ওকে বলে বলে দেয় যে বল তাই 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 মামার বাড়ি যাই, মামি দেয় দুধ ভাত, তা দুয়ারে বসে খাই, তখন ও মামি বলবে না, বলবে না না মামি মা দেয় ভাত তারপরে খাই। এরকম অনেক কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ভেবে রেখেছিলাম ভিডিও করব, কিন্তু হয়ে ওঠেনি। দুদিন ছিলাম তো হয়ে ওঠেনি। কিন্তু ও যদি আমাদের বাড়ি আসে তখন আমি এই সমস্ত কিছু ঠিক করেছি শেয়ার করব তোমাদের সাথে। আর পাকা বুড়ি আমার খুব দুষ্টু, আর ও সবসময় যখনই খাক না কেন ইচ্ছা মনে করেই অক করে, সেটা আমি তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এরপর খাওয়ার পর ওকে স্নান করানো হবে। ও 2 টাইম খায়, সকালে একটু খিচুড়ি খায়, আবার বেলায় ওদের বেলায় খিচুড়ি দেয়, তাই দুপুর টাইমটা ও খিচুড়ি খায়। তারপর স্নান করে নিয়েছিল। আর আমি এখানে পেঁপে চাটনি করছিলাম। আর পেঁপে চাটনিটা আমি একটু ভালোই পারি, সমস্ত রান্নাই ভালো পারি। তবে দিদিভাই ওদিকে কাজের চাপে ব্যস্ত ছিল বলে আমি বললাম দাও আমি গ্যাসে পেঁপে চাটনিটা করে ফেলি। আর আমি এদিকে করছিলাম গ্যাসে, দিদিভাই করছিল উনুনের রান্না। এই হচ্ছে আমাদের রেসিপি পেঁপের চাটনি। তারপরে আমার ননদিনী বললাম না মার শাশুড়ির মেয়ে এসেছিলো ননদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে, আর সেই জোগাড়টা আমি একটু করে দিচ্ছিলাম। আর তারপর খাওয়া দাওয়ার পর একটু গল্প করছিলাম ছাদে। তারপর নিচে এসে আমরা দিদিভাইয়ের বিয়ের অ্যালবাম, রিসেপশনের অ্যালবাম, আর আমার ননদের মেয়ে ঋষু বুড়ির অন্নপ্রাশনের অ্যালবাম সমস্ত কিছু দেখছিলাম। এখানে আমার একটা দুর্ভাগ্য যে আমি এখানে অ্যালবামে থাকতে পারিনি দিদিভাইয়ের রিসেপশনের বিয়েতে, কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তখন বাড়িতে যাতায়াত পছন্দ ছিল না বলে আমি আসতে পারিনি। যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তো ফ্যামিলি প্রবলেম অনেক ছিল, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যদি কখনো পারি আমাদের লাভ ম্যারেজ কীভাবে হয়েছিল, কীভাবে কী হয়েছিল সমস্ত কিছু তোমাদের অন্য এক ভিডিওতে শেয়ার করব। আর ওই যে ফ্ল্যাঙ্কিস দিল ওটাই হচ্ছে আমার ননদিনী, ওর সামনেই বিয়ে। তো চলো সেই বিয়ের ভিডিও তোমাদের সামনে আনবো। তো তারপর অ্যালবামগুলো সব দেখে নেওয়ার পর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু শীতকাল, ঠান্ডা বেশি সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা লাগবে, তাই একটু বিকালই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পর এই হচ্ছে সেই বিখ্যাত রাস্তা রাধানগর কালীতলা। যারা এইদিকে থাকো তারা যদি আমার ভিডিও দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই রাস্তাটা কতটা খতরনাক। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।